আত্মা, তাহার বন্ধন ও মুক্তি। প্রত্যেক দেশে প্রত্যেক যুগে মানুষের জীবনে অতীত এবং ভবিষ্যৎ জানিবার অতি আশ্চর্য শক্তির কথা সকলে শুনিয়াছ। ইহার ব্যাখ্যা, যতদিন পর্যন্ত আত্মা কার্যকারণ নিয়মের অধীন থাকে, যদিও আত্মার স্বভাবগত স্বাধীনতা কখনো সম্পূর্ণরূপে বিনষ্ট হয় না এবং সেজন্য আত্মা নিজের শক্তি প্রয়োগ করিয়া এমনকি কার্যকারণ শৃঙ্খলকে অতিক্রম করিতে পারে, যেরূপ মুক্তাত্মার ক্ষেত্রে ঘটিয়া থাকে, তথাপি ততদিন তাহার কর্ম কার্যকারণ নিয়মের দ্বারা বহুলাংশে প্রভাবিত হয় এবং এরূপে কর্মফল পরম্পরা সম্বন্ধে যাহাদের অন্তর্দৃষ্টি আছে, তাহাদের পক্ষে অতীত ভবিষ্যৎ সম্বন্ধে আলোকপাত করা সম্ভব হয়। যতদিন কোনো বাসনা কামনা বা অভাবের অস্তিত্ব থাকে, ততদিন অপূর্ণতাও থাকে। পূর্ণ মুক্তাত্মার কোনো বাসনা কামনা থাকিতে পারে না, ঈশ্বরের কোনো অভাব থাকিতে পারে না। তাহার যদি কোনো বাসনা কামনা থাকে, তাহলে তাকে ঈশ্বর বলা চলে না, কারণ সেক্ষেত্রে তিনি অপূর্ণ হইয়া পড়েন। এই কারণে ঈশ্বর যা কামনা করেন, উহা কামনা করেন। তিনি কখনো রুষ্ট, কখনো তুষ্ট। এরূপ বলা শিশুর মুখের আধো আধো বলি অর্থহীন কথা। সেই জন্য সকল আচার্য ইহাই শিক্ষা দিয়েছেন, কোনো কিছু কামনা করিও না, সকল বাসনা ত্যাগ করো, পূর্ণভাবে তৃপ্ত হও। দন্তহীন শিশু হামাগুড়ি দিতে দিতে পৃথিবীতে আসে এবং বৃদ্ধ হামাগুড়ি দিতে দিতে দন্তবিহীন অবস্থায় পৃথিবী হইতে চলিয়া যায়। এরূপে জীবনের আরম্ভ ও শেষ, চরম দুটি প্রান্ত একই প্রকার। তবে শিশুর এই জীবন সম্বন্ধে কোনরূপ অভিজ্ঞতা নাই, বৃদ্ধের কিন্তু জীবন সম্পর্কে অভিজ্ঞতা আছে। যখন আলোক তরঙ্গের স্পন্দন অতি মৃদু হয়, তখন আমরা আলোক দেখিতে পাই না। যখন তাহা অতি দ্রুত হয়, তখনও তার ফল হয় অন্ধকার। এইভাবে চরম সীমা দুইটি একই প্রকার হয়, যদিও তাহার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। দেয়ালের বাসনা কামনা নাই, পূর্ণ মুক্ত মানবেরও নাই, কিন্তু দেয়ালটির কোন চেতনা নাই যে উহা কামনা করিবে, আর পূর্ণ মুক্ত মানবের কামনা করিবার কিছুই থাকে না। জড়বুদ্ধি লোকেদের এই জগতে কোনো কামনা থাকে না, যেহেতু তাদের মস্তিষ্ক অপূর্ণ। একই সঙ্গে উচ্চতম অবস্থাতেও আমাদের কোনো কামনা থাকে না, কিন্তু এই দুই অবস্থার মধ্যে আকাশ পাতাল প্রভেদ। একজন পশুর নিকটবর্তী, অন্যজন ঈশ্বরের। সমাপ্ত।